আচ্ছা, যে কথাটা হলো বলছিলাম যে আপনার ফাইবারে আপনার র্যাঙ্ক করতে হলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলো হলো কিওয়ার্ড রিসার্চ। সর্বপ্রথম দরকার হলো কিওয়ার্ড রিসার্চ। ফাইবারে কাজ করেন, গুগল অ্যাডসের জন্য কাজ করেন, এসইওর জন্য কাজ করেন, সবকিছুর জন্য আপনার সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা কি হবে? কিওয়ার্ড রিসার্চ। আপনাকে যদি এই যে আমাদের ফাইবারটা তো 100% কমপ্লিট। এই যে ইয়ার প্রোফাইলে যখন যাব আমরা, তখন আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। এই যে ফাইবারে এই যে বড় ফাইবারটা এখানে ক্লিক দিবেন। তারপরে এই যে কোণা দিয়ে আপনার নাম লেখা আছে ফারজানা আক্তার, এখানে যাওয়ার পরে দেখেন সেটিং নামের একটা অপশন আছে। সেটিং এ যাওয়ার পরে এই যে এই চারটি অপশন পাবেন, অ্যাকাউন্ট, সিকিউরিটি, নোটিফিকেশন, বিজনেস ইনফরমেশন। অ্যাকাউন্টের ভিতরে এই জায়গায় সব জিনিসগুলো দেখবেন। অনলাইন যে স্ট্যাটাসটা এটা আজকে থেকে এই যে ফরএভার করে দিবেন, ঠিক আছে? তারপর সেভ চেঞ্জ। আমার সাথে সাথে কেউ কাজ করবেন না, লিখে রাখেন দরকার হলে বা ভিডিও দেখে করবেন। তারপর সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে যদি মনে করেন পাসওয়ার্ডটা আপনারা ঠিক আরো চেঞ্জ করবেন বা কিছু করতে চান, সেক্ষেত্রে হলো কি নতুন সেট পাসওয়ার্ড করবেন, নিউ পাসওয়ার্ড দিতে পারেন, কনফার্ম করে দিলেন। যদি করতে চান ফোন ভেরিফিকেশনটা বাসায় এটা করে নেবেন, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেন নামের একটা অপশন আছে, যে দেখেন আপনার ফাইবারটা যে যদি ভুলে যাইতে চান বা কোনো সময়ের জন্য পাসওয়ার্ড রেস্ট্রিক্টেড খালি, সেক্ষেত্রে আপনি সিকিউরিটি পারপাসে একটা কোশ্চেন রাখলেন, যেমন আপনার ছোটবেলার নিকনেম কি ছিল, কিংবা আপনার চাইল্ডহুডে আপনি কোন স্কুলে পড়ছেন, কিংবা তারপর আপনার চাইল্ডহুডের ফ্রেন্ডের নাম কি ছিল, এরকম কিছু একটা দিয়ে আপনি আর কি সিকিউরিটি কোশ্চেন সেট করে রাখেন, বুঝলেন? যেমন আমরা যদি এখানে রাখতে চাই সেট সিকিউরিটি কোশ্চেন, যদি আমি কোনো সময় ফাইবারের সেটিংটা ভুলে যাই বা ফাইবারের পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। যেমন সে সেট সিকিউরিটি কোশ্চেনে নিয়ে অনেক রকম আছে, যে হোয়াটস ইউর চাইল্ডহুড নিকনেম, মানে যেমন ফারজান আর কি নিজে চাইল্ডহুড নিকনেম কি এরকম একটা দিয়ে রাখলো, বা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, প্রথম পোষা প্রাণীর নাম কি, ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, কোথায় কোন শহরে তোমার বাবা মা মিট করছে, এইরকম একটা জিনিস দিয়ে, বা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, এটা দিয়ে তুমি সেট করে রাখলা, ঠিক আছে? এই জায়গা দিলাম তোমার ফ্রেন্ডের নাম কি চাইল্ডহুড, তাহমিনা, বানানটা দেহ, TAHMINA, টিটা বড় হাতে, ঠিক আছে? তাহমিনা দিয়ে আমি এই সেট করে রাখলাম। মানে ফাইবার কোনো সময় যদি তুমি হয় এভাবে সেট করে নিতে পারো। আচ্ছা, তারপর টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে রাখলেও রাখতে পারো ইচ্ছা, কোথায় কোন কোন ডিভাইসের সাথে কানেক্ট আছে এই জিনিসটা দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন নোটিফিকেশনে। নোটিফিকেশন আপনি যখন যাবেন তখন দেখেন এই নোটিফিকেশন গুলো আপনার সেট করে রাখতে হবে, যেটা আমি বলছিলাম যে এই নোটিফিকেশন গুলো যদি আপনি সেট না করেন তাহলে আপনি ইনবক্সের শব্দ শুনতে পারবেন না। ইনবক্সের মেসেজ এখানে টিক চিহ্ন রাখলেন যে হ্যাঁ ইমেলও আসবে, তারপর অর্ডার মেসেজ ইমেলও আসবে, সবকিছু আপনি সেট করে রাখলেন। রিয়েল টাইম নোটিফিকেশন কি রাখলেন, ট্রাইন এনেবল ডিসেবল, অলওয়েজ এনেবল দিবেন, এনেবল ডিসেবল সাউন্ড এটা এনেবল করে রাখলেন, সেটিং দিলেন। আর কিছু একটা সেটিং আছে ওটা আমি ফোন দিয়ে দেখাই দেবো আপনাদের। আচ্ছা, এই পর্যন্ত থাক। তারপর চলে গেলাম বিজনেস ইনফরমেশনে। এই যে যেই ভুলটা আপনারা করছেন, যে আকিব ভুলটা করছিল, বিজনেস ইনফরমেশন বলতে আপনাদের কিছুই নাই। আপনারা এখানে যাবেন কিসে, পার্সোনাল ইউজ। আপনারা ফাইবারটা ইউজ করতেছেন কি, বা সেকেন্ডারি বিজনেস নিয়ে, মাই প্রাইমারি জব অর ফর আর বিজনেস। তা আমরা কি পার্সোনাল ইউজ, সার্ভিস দ্যাট আর গ্রোথ ফর ইওর ওন গ্রোথ অর ইমপ্লয়মেন্ট আউটসাইড ওয়ার্ক, বাইরের কাজ করার জন্য তো আমরা এই ফাইবারটা তৈরি করছি, তাই না? তো পার্সোনাল ইউজ দিয়ে সেভ দিলাম, গো টু মাই হোম পেজ, আমি হোম পেজে চলে গেলাম, মানে আমার সেটিং অল ডান। এখন আমাদের ফাইবারের সেটিং শেষ হয়েছে। প্রোফাইলে যাই, এখান থেকে দেখবেন অলওয়েজ কি বিকাম এ সেলার, আমরা তো একজন সেলার, তাই না? সেলারে থাকবে। আরো কোনো সেটিং থাকলে আপনারা এই সেটিং এ যাই দেখবেন, যেখানে না বুঝবেন, যেমন এই যে এই জিনিসটাই তো এতক্ষণ আমরা ছিলাম, তাই না? তারপর যদি আপনার ফাইবার আপনি কোনো কারণে মনে করেন ডিঅ্যাক্টিভেট করবেন বা লিভ নেবেন কোনো কারণে, যে ভ্যাকেশনে যাইতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে লিভ নেবেন, এটা আরো সামনে আসবে। এই যে গো টু মাই প্রোফাইল নামের একটা অপশন দেখেন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে ফারজানার যে ছবি আছে, আরো কি কি আছে, এই ফারজানার নাম এখান থেকে এখনো চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লেতে যা শো করবে, মানে ডিসপ্লে নেমটা ফারজানা আক্তার দেয়া আছে,
ইউজার নেম আর কোনোদিন আপনি চেঞ্জ করতে পারবেন না। এই হলো ওর সম্পর্কে। এডুকেশন এটা, সার্টিফিকেশন এই দুটো, ফাইবার লার্ন বেজ এটা এখনো দিনই, স্কিলগুলো দিচ্ছেন। এই জায়গায় আর দুটো সার্টিফিকেশন আমরা আজকে অ্যাড করে দেবো, আজকে না পারি নেক্সট ক্লাসে কিভাবে বানাতে হয় এটা সম্পর্কে আমি দেখাই দেবো, ঠিক আছে? সার্টিফিকেশনটা আপনি কিভাবে বানাবেন, আর দুটো হাবস্পট থেকে আমি দুটো সার্টিফিকেট বানাই দেবো, ফেসবুকের উপরে একটা, ইমেলের উপরে। আচ্ছা, এখন আসেন, যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন, এই হলো আপনার মেইন ড্যাশবোর্ড, এই হলো আপনার মেইন ড্যাশবোর্ড। এই যে ভেরিফাই ইওর ইনফরমেশনটা বলতেছে, এখানে আপনি যাবেন ভেরিফাই করতে। এখন 100% হয়ে যাবে প্রোফাইলটা। এই জায়গায় বলবে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি জাস্ট এ ফিউ স্টেপ, হোয়াট ডু ইউ প্ল্যান ফর ইফ ফাইবার ইউজ আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, ঠিক আছে? এটা দিবেন, নেক্সট। আচ্ছা, ভেরিফাই ইওর ফোন নাম্বারটা চাবে এখন, বাংলাদেশ ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন 01 বলো। So 974073249. আচ্ছা, এটা দেওয়ার পরে ভেরিফাই কল দিবেন, কলে একটা কোড আসবে। ও অ্যাটম রিচ লিমিট, মানে সকালবেলা আমরা একটা লিমিট নিয়েছিলাম, এটা আজকে 24 ঘন্টা পরে আবার করবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, আমরা এটা শেষ, ড্যাশবোর্ড শেষ। তারপর মাই বিজনেসে যে এই যে এখানে আপনি যখন আজকে গিগ দিবেন, গিগ কি এটা তো আপনারা অন্তত জানেন যে আপনার সার্ভিস, যে কাজটা আপনারা করবেন, যেমন আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন শিখছি, লিড জেনারেশন শিখছি, এগুলো কি আমার সার্ভিস না? এই সার্ভিসগুলোরে যখন আপনি দিবেন ফাইবারে, তখন এটা গিগ আকারে হবে। এই গিগ দেওয়ার জন্য আমাদের রিসার্চ পেপার তৈরি করতে হবে, গিগ বানাতে হবে, ভিডিও বানাতে হবে, অনেক কিছু, সেটাই নিয়ে আজকে আলোচনা করব আমাদের টপিক। এটা হলো আমার প্রোফাইল, এটা হলো আপনার আর্নিং, কত আর্নিং হয়েছে। এই প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন, ঠিক আছে? এই যে আপনার প্রোফাইলটা দেখতেছেন, গ্রোথ মার্কেটিং, এই জিনিসগুলো এখন দরকার নেই, যে স্কেল ইওর বিজনেস কি কি করবেন, অ্যানালাইটিক আমাকে দরকার নাই, আমরা জাস্ট এই পর্যন্ত এখন জানি যে গিগ। আমরা এখন দেখেন আমাকে কোনো গিগ দেওয়া নাই, এখান থেকে আমরা আজকে গিগ দিব, আজকে না দিই ইনশাল্লাহ 2-4-5 দিনের মধ্যে আমরা গিগ দেবো, ঠিক আছে? তো দেখেন, এখন আপনার গিগ রিসার্চ করা শিখতে হবে, যে গিগ কিভাবে রিসার্চ করে। মনে রাখবেন, ফাইবার মার্কেট প্লেসটা আপনি একদম নতুন পারসন, আপনার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পারসন এই ফাইবারে রয়েছে, সেখান থেকে আপনার গিগের র্যাঙ্ক করাতে হবে। সো এই গিগ রিসার্চ করার জন্য আর না হলে নর্মালি আপনি 4 থেকে 5 ঘন্টা সময় দেবেন, 4 থেকে 5 ঘন্টা। আমি ফাইবারে গিগ রিসার্চ করছি 8 ঘন্টা ধরে, আমার 8 ঘন্টার ভিডিও আছে, 8 ঘন্টা ধরে আমি ফাইবারে গিগ রিসার্চ করছি। কত ডিপলি আপনার গিগ রিসার্চ করতে হবে এখন একটু দেখবেন। তাহলে এই গিগ রিসার্চ করার জন্য ধরেন আপনি আপনার ফাইবারেই চলে আসেন ড্যাশবোর্ডে, বা মেইন ফাইবারটা চলে আসেন। এখন একটু আমরা একটু জানবো বিষয়গুলো, যে আসলে গিগ কেমনে রিসার্চ করে, এই জন্য আপনার কি কি জিনিস করতে হবে। আমরা সেটিং এ যাই, প্রোফাইলে চলে যাই, আরে ফাইবারে যায় না কেন? আম, যাই হোক, এখানে দেখেন এই যে হোয়াটস ইউর লুকিং ফর সার্ভিস এর একটা অপশন আছে না, আমরা নতুন করে বুঝি ফাইবারটাই ঢুকি। ওটা থাক, আমার ওখানে গিগ রিসার্চ দেখাই আমি। ও, দেখেন এই যে হোয়াটস আর লুকিং ফর সার্ভিস টুডে, তুমি কি চাচ্ছো, যেটা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, কি লিখি? ডিজিটাল মার্কেটিং, যেহেতু যেটা আমরা শিখছি ডিজিটাল মার্কেটিং, এই নিয়ে আপনার গিগ, গুগলে কতগুলো গিগ আছে দেখেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আছে 6600টা গিগ, কয়টা? 6600টা। দেখেন আপনার মধ্যেই সার্ভিস দিছে, আই উইল ডু ইউর স্ট্যাটিক ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ডিজিটাল মার্কেটিং, মানে আমি কি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মানে আপনারা যে কাজটা করছেন, জানেন এই যে পেজের অ্যাক্সেস আপনারা নিয়ে শিখছেন না, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিছেন না, এখন ধরেন এই পেজের যেই অ্যাক্সেস, পেজটা যে আপনারা যে ম্যানেজ করাবে, এটাই তো আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? আপনি ফেসবুক পেজে কি করলেন, পোস্ট করলেন, শেয়ার করলেন, কমেন্ট করলেন, এই জিনিসগুলো করার জন্য এমনও পার্সন আছে যে শুধুমাত্র
পোস্ট করানোর জন্য আপনাকে হায়ার করবে যে তুমি আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রতিনিয়ত 5টা করে পোস্ট করবা, তোমার ম্যানেজার করার দায়িত্ব দিয়েছে। বা আমরা অনেক ফেসবুক পেজ দেখি না যে মডারেটর রাখে, সেই জিনিসগুলো। তা এগুলো হলো আপনার যেই সার্ভিস, এই রিলেটেড সার্ভিস ফাইবারে কতগুলো আছে? প্রায় 6,600। তার মানে বলেন আপনি যদি একজন পার্সন হন, আপনি 7,000তম পার্সন। সেখানে এই যে প্রথম পেজে যারা আছে এরা কোন লেভেলে স্ট্রাগল করছে বলে এই পেজটা আসতে পারছে, এরকম তো আরো 6,000 পার্সন পিছনে পড়ে রয়েছে, তাই না? তা এই জিনিসটার জন্য আপনার যত ডিপলি এবং যত মাথা খাটিয়ে পারেন আপনার রিসার্চ করতে হবে। রিসার্চের জ্ঞানটা অত পরিসর করতে হবে। এই যে একটা লোকের একটা গিগ দেখা যাচ্ছে আপনার সামনে, এটা হলো একটা গিগ ইমেজ। এটাকে বলা হয় কি গিগ ইমেজ। যেমন সে লেখছে ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং স্পেশালিস্ট, ইনি তার পিকচার দিছে, এটা হলো তার গিগ ইমেজ। এখন যদি আমরা এই গিগটার ভিতরে একটু ঢুকি তাহলে বুঝবো সে কি কি সার্ভিস দিচ্ছে। একটু দেখেন, 3 ধাপে সার্ভিস দেওয়া যায়, বেসিক, স্ট্যান্ডার্ড আর কি প্রিমিয়াম। বেসিকে সে $40 এই সার্ভিসটা দিচ্ছে। কি কি করবে বেসিকে? 1 থেকে 2টা পোস্ট করবে দিনে। কয়টা পোস্ট করবে? 1 থেকে 2টা পোস্ট। আফটার ক্লায়েন্ট অ্যাপ্রুভাল, ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে, অন ইচ অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট, এবং গ্রোথ করবে, এঙ্গেজমেন্ট করবে, রিপোর্টিং করবে। মানে এটা কোনো কাজ? এটা কোনো কাজ? তুমি আমার 10টা অ্যাকাউন্ট দিলা, কি কি 5টাই দিলা, তোমার ফেসবুক দিলা, পেজ দিলা, তুমি আমার ইনস্টাগ্রাম দিলা, লিঙ্কডইন দিলা, তার মধ্যে আমি প্রতিদিন কয়টা পোস্ট করব? 1 থেকে 2টা পোস্ট করব, এবং কি প্রত্যেকটা অ্যাকাউন্টে গ্রোথ নেটওয়ার্ক করব, যে কমেন্ট করছে তার রিপ্লাই দেবো। আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মানে কি? তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতেছি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে এখনো কিন্তু যায়নি। এই একটা কাজ, এই বেসিকে সে এই কাজটা কয়দিনের জন্য ডেলিভারি দিচ্ছে? 7 দিনের মধ্যে। বেসিক ধাপে কাজটা করতেছে 7 দিনের জন্য। যখন স্ট্যান্ডার্ড লেভেলে যাবেন এই কাজটা তখন 14 দিনের জন্য করবে। কিসে করবে? 14 দিন। এটা এই সেম এই 1 থেকে 2টা পোস্ট করবো আমি কয়দিন? 7 দিন। 7 দিনের জন্য আমি তোমার সোশ্যাল মিডিয়া হায়ার করতেছি। 14 দিনের জন্য হায়ার করতেছি। 7 দিনের জন্য ছিল $40, এই কাজটা করার জন্য 14 দিনের জন্য হয়ে গেল কত ডলার? $80। এখন যেই সেম জিনিসটা কি ম্যানেজ করবে খালি 14 দিন। সে কাজ কিন্তু সেম দেয়, তাই না? এই জায়গাও যেই কাজ, এই জায়গাও সেই কাজ, কিন্তু খালি সময়টা বেড়ে গেছে। প্রিমিয়ামে $150 এই কাজটা করে দেবে 30 দিন ধরে, মানে 1 মাস ধরে এই কাজটা করে দেবে, তুমি আমার $150 দেবে। তো 1 মাসে 2টা করে পোস্ট করা প্রতিটা সোশ্যাল মিডিয়া, এটা এমন কোনো মহামারী কাজ নেই। সর্বোচ্চ আধা ঘন্টার কাজ আপনার একদিন 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তো এই গেল তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে। তা ধরো তোমার মধ্যে এরকম 6,500 পার্সন আছে, আমরা এরকম একটা গিগ দেবো, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন একটা কথা দেখেন, এই যে জিনিসটা যে আমি লিখে সার্চ দিছিলাম, কি লিখে? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিছি, আমার গিগ আইছে কত? 6,600। যদি আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট লিখি, কি লিখি? MANAGEME ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ দিলাম, তখন আমার গিগে চলে আসলো কত? 38,000। আগে ছিল কত? 36, 3,600 না 6,000, এখন একক দশক হাজারও 38,000। মানে একটা অক্ষর খালি তুমি বাড়াইছো। কি বাড়াইছো? এই ম্যানেজার অক্ষরটা তুমি বাড়াইছো, তার কারণে তোমার গিগটা আরো কই চলে গেছে। বুঝা গেছে? এখন দেখেন তুমি এই গিগটারে মানে কিভাবে কমায় আনতে পারো। তোমার এসইও আমরা করি না, এসইও মেইন যে এসইও, ওই জায়গা আমার কি লাগে জানো? সার্চ রেজাল্ট যত ভালো হবে তত আমার জন্য ভালো। কিন্তু ফাইবারের ক্ষেত্রে উল্টা, সার্চ রেজাল্ট আমার যত কম হবে তত আমার জন্য ভালো। কারণ এই কিওয়ার্ডটা দিয়ে জানো সার্চ দিলে আমার গিগটাই সামনে চলে আসে। ক্লিয়ার? যদি এই যে ডিজিটাল মার্কেটিং এর জায়গায় আমি যদি ডিএম মার্কেটিং লিখি, কি লিখি? লিখি ডিএম মার্কেটিং লিখলাম। ডিএম মানে কি? ডিজিটাল মার্কেটিং না? তাও এই যে দেখেন, মোটামুটি আইল ইনস্টাগ্রাম ডিএমএস, এই ডিএমএস টা অন্য ডিএমএস ধরছে, এটা হবে না। ডিজিটাল মার্কেটিং আর কি বলা যায়? কি মার্কেটিং? অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং যদি বলি, এই যে আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অ্যামাজন, এটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, আসতেছে না। ডিজিটাল মার্কেটিং আরো সহজ করা যায় কিভাবে, সেই জিনিসগুলো দেখতে হবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, এক্সপার্ট আছে, তাই না? এই যে দেখেন আপনার, আমরা ইউটিউবে কোনো কিছু একটা লিখে সার্চ দিলে অটোমেটিক আমার কিছু কিওয়ার্ড আরো দেখায় না, এগুলো বলা হয় সাজেশন কিওয়ার্ড। সেম তোমার ফাইবার এই সাজেশন কিওয়ার্ড গুলো দেখতেছে। তো এই কাজটা করার আগে তুমি সর্বপ্রথম কি করবা? একটা নোটপ্যাড অন করবা। কি করবা? সর্বপ্রথম কাজ হলো তুমি একটা এই যে শীট অন করবা। কি অন করবা? একটা শীট অন করবা। শীটটা সুন্দর করে সাজাবা, কারণ এখান থেকে সার্চ রেজাল্ট কেমন, পজিশন কেমন, সেখান থেকে তুমি এরকম 20টা কিওয়ার্ড নিবা, সেখান থেকে আমরা একটা কিওয়ার্ড দিয়ে তো গিগটা দেবো।
হয়তো আই উইল বি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই উইল বি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আই উইল বি ডিজিটাল মার্কেটিং প্রমোটার, এই যে বিভিন্ন কিছু মানে যেই কিওয়ার্ডটা এসিও তো আমরা করব, ওই ডিজিটাল মার্কেটিং লিখলে যেন সব ডিজিটাল মার্কেটিং ঢুকে যায়, ওইটা আমার হাতে, ওইটা আমরা শিখবো। কিন্তু আমার প্রথমে একটা কিওয়ার্ড বের করতে হবে, আমি কোন কিওয়ার্ডটা দিয়ে গিগটা দিব, যেই কিওয়ার্ডটা দিয়ে গিগ দিলে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন, খুবই সহজে। কারণ আপনি এই প্রতিযোগিতার বাজারে 1 লাখ 1.5 লাখ সার্চ রেজাল্টের ভিতরে আপনার কি গিগটা র্যাঙ্ক করাতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ধরেন একটা স্প্রেডশিট নিলেন, স্প্রেডশিটটা যেটা সুন্দর নাম দিলেন ফাইবার গিগ রিসার্চ পেপার। ধরেন প্রথমে স্প্রেডশিটটার নাম দিলাম আমি কি, এটা নাম দিতে হবে, কারণ আপনার পরে কোন জায়গায় রাখেন না রাখেন ফাইবার ডব্লিউ কিওয়ার্ড শিট রিসার্চ, রিসার্চ ফাইবার কিওয়ার্ড রিসার্চ মেইন। এই যে ধরেন এই যে এই জিনিসগুলো, এই যে লেখছে আই উইল ডু বি, এটা তো পুরোটা মিলে একটা কিওয়ার্ড, তাই না? তাই এই জায়গায় মেইন হলো আই উইল বি, এই কথাটা সবার সাথে থাকবে, ইওরও থাকবে সবাই, কিন্তু আপনার কিওয়ার্ড হলো কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই সব জিনিসগুলো আপনার কিওয়ার্ড। এখন এর ভিতর থেকে টপ ফোকাস করা কিওয়ার্ডটা আপনার নিতে হবে, বাট সার্চ রেজাল্ট কম থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা আগে আমরা যে লেখাটা লিখছিলাম, আমরা লিখছিলাম কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তাহলে আমার কিওয়ার্ড ছিল কোনটা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এইটা দিয়ে যখন আমি গিগ দিতে যাব তখন আমার কতজনের সাথে যুদ্ধ করতে হবে, 38,000 পিপলের সাথে। তাহলে আপনি এই যে রিসার্চ পেপারটা কিভাবে সাজাবেন, এখানে দিবেন হলো কিওয়ার্ড, কি আচ্ছা, আর এখানে দিবেন হলো সার্চ রেজাল্ট, কি দিবেন, সার্চ রেজাল্ট, আর ই এস ইউ এল টি রেজাল্ট, এই যে সার্চ রেজাল্ট হলো এটা। তাহলে আমার কিওয়ার্ড আমি পেলাম কোনটা, ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে গিগটা দেবো, তাহলে আমার প্রথম কিওয়ার্ড নিলাম এটা, এখানে কন্ট্রোল ভি দিলাম আমি, জান্ডুবাম, এটা আমি কপি করলাম, এই শিটে যে আমি কি করলাম, পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, না নেই পেস্ট, ঠিক আছে? সার্চ রেজাল্ট ছিল কত আমার, 38,000, শত হাজার ওজন, 3টে শূন্য না 4টে শূন্য ছিল, 3টে শূন্য প্লাস ছিল, মানে 38,000 প্লাস। তাহলে আমি এরকম একটা কিওয়ার্ড পেলাম, এরকম আমার একাধিক কিওয়ার্ড আমার ম্যানেজ 20টা কিওয়ার্ড নিবেন নরমালি। তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং যখন আপনি এই জায়গায় আবার ক্লিক দিবেন, ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজারটা কাটলে আপনার আবার কি কিছু শো করতেছে, যেমন এরপরে শো করতেছে কি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, দেখি স্ট্র্যাটেজিতে কত গিগ আছে, 39,000, নেন এটাও নেন। তাহলে আপনার যেই কিওয়ার্ড গুলো মানে আমার তো দেখতে হবে যে ভাই কোন কিওয়ার্ডটা আমার ভালো কাজ করে, কপি করলাম, কপি আমি এখানে নিয়ে এখানে রাখলাম হলো, এই পেস্ট করলাম, এখানে হলো সার্চ রেজাল্ট কত, 39। আচ্ছা, এই জিনিসগুলো একটু সুন্দর করে সাজায় রাখবেন, কারণ হলো যত দর্শনদারি তখন গুণ বিচারি, যত সুন্দর করে আপনি সাজাবেন তত দেখতে ভালো লাগবে, কাজ করে মজা পাবে। সার্চ রেজাল্ট, আচ্ছা কিওয়ার্ড রাখলাম, সার্চ রেজাল্ট রাখলাম, এটা দরকার একটু বড় করে দেন, এই যে বড়, এটারে আবার একটু কি করে নিন মাঝে, না আমার একটু সৌন্দর্যের জন্য আমি করতেছি কাজগুলো।
হয়েছে। তো এরকম ভাবে আমি পাচ্ছি হলো, এটা একটু সরাই, এই যে এরকম ভাবে পাচ্ছি। তাহলে দুটো পেলাম, স্ট্র্যাটেজি পেলাম, ডিজিটাল মার্কেটিং, আবার ডিজিটাল মার্কেট, শুধু ডিজিটাল মার্কেটিং এ কত, শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে কত আছে একটু দেখি। শুধু আই উইল বি ডিজিটাল মার্কেটিং 6600, অনেক কম, মানে এটা নিয়ে মোটামুটি যুদ্ধ করা যাবে ফিল্ডে। ফিল্ডে এটা নিয়ে যুদ্ধ করা যাবে, আগে পরে অনেক কিছু লাগাই দেবো, আর সাথে ডিজিটাল মার্কেটিংটা মেইন কিওয়ার্ড রাখবো, তাহলে কি বাকি কিওয়ার্ড গুলো ধরবে, মেইন কিওয়ার্ডটাও ধরবে। এইগুলো হলো ট্রিক্স, এটাকে বলা হয় এসইও। ঠিক আছে, দেখেন না এটা আজকে রিসার্চ করতে বসে কয়দিন লাগে রিসার্চ করতে, যদি ফাইবারের কাজ সেরকম ভাবেই করেন। আচ্ছা পেস্ট করলাম, সার্চ রেজাল্ট হলো কত, 6600, তাই তো 1170, আচ্ছা 6600। আচ্ছা তারপর আবার যাই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে, এবারটা এসপিই, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং, এই কথাটা নিতে পারি। দেখেন এই এখানে এখন কিওয়ার্ড কিন্তু 4টে হয়ে গেছে। যত বেশি কিওয়ার্ডের মানে মানে কিওয়ার্ডটা যত ছোট হবে তত কিন্তু কম্পিটিশন বেশি হবে। শুধু যদি ডিজিটাল মার্কেটিং লেখেন, এক্সপার্ট লেখেন, যখন আরেকটু যখন বড় বড় ইয়ে দিয়ে দিচ্ছেন, মানে যেমন আমি যদি বলি গুগল রেভিনিউ 2022, তার মানে কি একদম 2022 সালে গুগলের রেভিনিউ কত হয়েছে একদম উল্লেখ করে চালাম। যদি আমি বলি গুগল রেভিনিউ, তাহলে কি আমি উল্লেখ করছি কোন সালে চাচ্ছি? তাহলে কিওয়ার্ড কি যত বাড়াবেন তত কি স্পেসিফিক হবে। এখন যদি বলি গুগল রেভিনিউ 2022 ইন বাংলাদেশ, বাংলাদেশে 2022 সালে গুগল কত টাকা রেভিনিউ করছে, তার মানে কি একদম স্পেসিফিক রেজাল্টটা পেয়ে যাচ্ছেন না? তাহলে কিওয়ার্ড যত বড় হবে তত আপনার রেজাল্টটা স্পেসিফিক আসবে। কিন্তু আবার কিওয়ার্ড বড় কিওয়ার্ড লেগে তো সহজে র্যাঙ্ক করা যায় না, যার কারণে এই এসইও জন্ম হয়েছে, সিস্টেমের তৈরি হয়েছে, চুরিচামারির তৈরি হয়েছে। এইগুলো আপনাদের শিখতে হবে, মানে কতটা সুন্দরভাবে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করবেন। তাহলে আমি সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং লিখছি, দেখেন এত বড় একটা কিওয়ার্ড, তাও প্রায় 50,000 সার্চ রেজাল্ট। সর্বনিম্ন যদি 3,000 বা 4,000 মধ্যে পান এটা বেস্ট, সর্বোচ্চ 5, 7, 10,000 মধ্যে, কারণ এর বাইরে নিলে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম, আমরা ডিজিটাল মার্কেটিং। এবারটা দেখেন ডিজিটাল মার্কেটিং আরের নাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেখি আমরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দেখি, MANAGER ম্যানেজার। সিস্টেম অনেক আছে, আপনারা যেভাবে খুঁজেন মাথা খাটায় খুঁজতে হবে। তোর খারাপ লাগলে বাইরে ঘুরে আসা। দেখেন এটা প্রায় 46,000, কত 46,000, আরো বেশি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেব না, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিতে পারি আমরা, EXPERT, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিয়ে ইন্টার দিলাম। এনিয়ান একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,40,000, মানে কোন জায়গায় আপনার জায়গা পাচ্ছেন না, একটু দেখেন। মানে এবার আমরা এখানে স্পেশালিস্ট দিয়ে দেখি, SPECI, স্পেশাল বান কি SPI, স্পেশাল বান কি SPEI, EI, CI, স্পেশাল, SPE, CI, LIST, স্পেশালিস্ট, বানান ভুল। এই সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দিলাম, দেখি বেটা কততম গিগের মাঝখানে আমরা থাকি। জন প্রায় 17,000, এটা মোটামুটি নেওয়া যায়, এটা দিয়ে আপনারা র্যাঙ্ক করতে পারেন, দেখা যাবে। এরকম অনেকগুলো নেওয়ার পরে তো আমরা দেখবো, যাই এখানে কন্ট্রোল ভি, এটা তো বুঝতেছি না কোনটা কন্ট্রোল ভি কোনটা ই। দিলাম, এটা হলো 17,000, তাই তো 17,000 17,000। আচ্ছা তারপর আরো কি কি নেওয়া যায়, আপনার অনেকগুলো এরকম মাথা থেকে অনেক কিছু বের করতে হবে। সোশ্যাল মিডিয়া এবারে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট নিয়ে যায়, কি DIGITAL, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখে ইন্টার দিলাম। বাহ, এটাই আমাকে মেইন কিওয়ার্ড, ধরে রাখেন, এটাই আমাদের মেইন কিওয়ার্ড। এই যে খুঁজতে হবে, খুঁজলে দেখেন এই কথাটার মধ্যে কি ডিজিটাল মার্কেটিং লেখা আছে না? ডিজিটাল মার্কেটিং আরেক নাম কি সোশ্যাল মিডিয়া না? স্পেশালিস্ট মানে কি ওর মধ্যে এক্সপার্ট চলে আসে না? মানে এরকম ভাবে যত ডিপলি আপনি রিসার্চ করবেন, আরো আরো যদি একটু রিসার্চ করি,
দেখবেন এই সেম জিনিসের মধ্যে আরো জিনিস পেয়ে যাবো। দেন এটা 7,000 পেয়ে গেছে, তাহলে এই কপি করলাম, এটা রেখে দিলাম। আচ্ছা এটা অনেক মানে কমের মধ্যে দেখেন। এবার একটা জিনিস একটু দেখায় আপনাকে এসইওটা কেমনে হয়। উপরে লেখাটার মধ্যে কি স্পেশালিস্ট লেখাটা আছে না, নিচেরটার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া। এটা কি মানে ডিজিটাল মার্কেটিং কি সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে না? সোশ্যাল মিডিয়া বলতেই তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ, এটা তো গ্রাফিক্স এর কাজ না। পরে গ্রাফিক্স এর মধ্যে পড়ে না ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে? তাহলে জিনিসটা কি, আমরা বাকি ওই ইমেজ এসইও কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে এই বাকি এই যে উপরে যে কিওয়ার্ড গুলো পাচ্ছেন না আপনি, এই কথাগুলো ঢুকাই দেবো। মানে মেইন কিওয়ার্ড থাকবে আমার, ফোকাস কিওয়ার্ড যদি এটা থাকে, কিন্তু আমি এসইও এর সময় এই জিনিসগুলো আবার কি করবো, আমার পিকচারের মধ্যে ঢুকাই দেবো। তখন ওইটা লিখে সার্চ দিলে আমারে পাবে, এটা লিখে সার্চ দিলে পাবে, ওইটা লিখে সার্চ দিলে পাবে। এভাবে আপনার মানে র‍্যাঙ্ক করতে হবে। তাহলে দেখেন সোশ্যাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দেখি একটু, EXPERT। বাহ, দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিছি 937। মানে খুঁজলি যে খোঁজার লাগবে পাওয়া যায়, এটা বুঝলেন? মানে আপনার খুঁজতে হবে, মাথাটা খাটাতে হবে যে আসলে আমার মেইন কিওয়ার্ড কোনটা নেব। তাহলে আপনি এটা নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিলে আমার কত দিচ্ছে, মাত্র 947 টাকা। ও তো এরকম ডিপলি মানে ই করছে। এই দেখেন এই 16টা কাজ করছে, মানে কি এই যে আমাকে রাকিব ভাইয়ের গিগটা আমি এভাবে উঠে দিয়েছিলাম 2 দিন ধরে রিসার্চ করে। মানে নিজের উপরে কোন কনফিডেন্স থাকলে আমি বলি আপনি 2 দিনের মধ্যে কাজ পাবেন? মানে আমি নিজে মানে একটা মানুষ যে 8 ঘন্টা 9 ঘন্টা তার গিগটার পিছনে খাটছে, মানে খাইতে আমি বলছি যে আপনি 2 দিনের মধ্যে কাজ পাবেন। এত পরিমাণে এসইও করছি ওটার, মানে আমার লাইফে যত এসইও আছে সব ওইটার মধ্যে ঢুকাইছি। আমার রিসার্চ করা পেপার টেপার যা ছিল, আমি যদি আমার ইমেলটা বের করে আপনারা দেখবেন আমার 38টা রিসার্চ পেপার তৈরি করা শুধুমাত্র মার্কেটিং এর উপর। ওই সব কিছু মিলে আমি রাকিবিটা বানাইছি। হ্যাঁ সবকিছু আছে আমাদের। তারপর দেন এই যে দেখেন, তাহলে মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবারে আসেন কথাটা আরেকটু ঘুরাই ফেসে কি লেখা যায়। এক্সপার্ট ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটিং প্রো, ভেরি গুড। ডিজিটাল মার্কেটিং প্রো অবশ্যই, শুধু 100%। এই দেন মাত্র 3800 গিগ, মাত্র 3800 গিগ। আর এই দেখেন যারা কাজ করছে 61টা কাজ করছে, 25টা কাজ করছে, এই যে 133টা কাজ করছে। আপনি কি মনে করতেছেন? এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে ভাই। এই জিনিসগুলো বুঝলে আপনার মার্কেটিং এ আপনার এসইও থেকে ফেলাতে পারবে না, আপনার গিগেও কেউ নামাতে পারবে না। খালি এই জিনিসগুলো একটু ডিপলি বুঝতে হবে। দেখেন এই যে পুরো, এই যে পুরো লেখা, এই যে এখন আপনাকে মাথা থেকে বেরোবে, আপনার তো সিস্টেমটা বুঝে গেছেন, অটোমেটিক এখন আপনাকে মাথা থেকে বেরোবে। এরকম ভাবে 20টা কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন, 20টা কিওয়ার্ড রিসার্চ করে ফাইলটা তৈরি করবেন। সেখান থেকে আমরা হলো মেইন কিওয়ার্ডটা নেব, আর 19টা কিওয়ার্ড নিয়ে আমরা এসইও করব। মেইনটা একটা রাখবেন যে এটা আমি স্যার এটা দিয়ে আমি টাইটেল দেবো, যেমন এরা যেমন লেখছে, কি লেখছে, আই উইল ডু হাই কনভার্সন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখছে না, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলেও কিন্তু হয়। তা মেইন কিওয়ার্ড আপনার একটা থাকবে, আর বাকি যে 19টা পার্সেন্ট, ওই 19টা আমরা এসইও এর মধ্যে ঢুকাই দেব। ডিজিটাল মার্কেটিং তো তোমার মেইনই নিশ, তো তোমার ডিজিটাল মার্কেটিং। আমরা সার্ভিস দিচ্ছি কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং। আর নিশ হলো তোমার ডিজিটাল মার্কেটিং, সাথে প্রো এক্সপার্ট স্পেশালিস্ট কোনটা লাগায় তুমি কোন রেজাল্টে নিয়ে আসতে পারো নিজে। তাহলে আমি কপি করলাম কিওয়ার্ড রিসার্চে, এখানে রাখলাম জিনিসটা, এখানে রাখার পরে পেস্ট করলাম। তাহলে এনি পেলাম হলো কত, মাত্র 38, মাত্র 38, 3800। আচ্ছা তাহলে ধরেন আরো দুইটা করি, 10টা পর্যন্ত করি। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তো দেখছি আমরা, এই যে ইন মার্কেটিং স্ট্র্যাটেজি। পুরোর সাথে আর কি দেওয়া যায়, পুরো ম্যাক্স দেওয়া যায় না। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারি, এজেন্সি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারি, এজেন্সি দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি 5100 গিগ, না এটা অনেক বেশি হয়েছে, আমরা এটা না দিই। এই আই উইল বিল্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট সেটআপ, ওয়েবসাইট মানে ও হলো ফুল প্যাকেজে কাজ করে, একটা এজেন্সি দ্বারা করানোর কাজ করে। তো এটা চলে যায় অন্যদিকে। ডিজিটাল মার্কেটিং প্রমোশন, এই যে প্রমোশন, এটাও হয়, অনেক সুন্দর, ভেরি গুড। 5300, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। না এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং পুরো এজেন্সি, কি কি দেখাতে পারে আর
ডিজিটাল মার্কেটিং ড্যাশবোর্ড এটা বাদ দেন, স্ট্র্যাটেজি যেটা বললো মামুন 39,000 কি ডিজিটাল ম্যানেজমেন্ট বের করে দেখি এরকম ভাবে এই যে এটা 38,000 না। আচ্ছা তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর জায়গায় এটা নিয়ে আসি আমি সোশ্যাল মিডিয়া, কি নিয়ে আসি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ এই তো ওই যে মেইন দুইটা কিওয়ার্ড পাইছি আর ওই দুইটা নিয়ে আমরা ভাইজে পুরে খাইতে হবে, তেল কই তেল দিয়ে কই ভাজতে হবে ডাইরেক্ট যেটা কথা। এখন দেখেন সোশ্যাল মিডিয়া যখন আমি ম্যানেজমেন্ট বললাম তখন আমার গিগে কতজন আসতেছে, তার 1,30,000 আসতেছে। তাহলে সোশ্যাল মিডিয়া পুরো দিতে পারি আমি, কি দিতে পারি পুরো দিতে পারি 45,000। দেখছেন আপনারা যে জিনিসটা ভাবতেছেন সেটা অলমোস্ট কত আগের থেকে হয়ে গেছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া যখন ডিজিটাল মার্কেটিং লিখছিলাম তখন পুরোতে কম আইছে। মানে বুঝতেছেন, এভাবে আপনারা খুঁজেন আগে পরে সামনে পিছনে ভিতরে দিয়ে যেভাবে দিয়ে হোক এটা আপনার খুঁজে কিওয়ার্ডটা আপনার বের করতে হবে। যাই হোক এটা বোঝা গেল কিওয়ার্ডটা আপনি মেইন যে কিওয়ার্ডটা মেইন প্রথমত আপনার নিশটা বের করতে হবে। তাহলে এই যে আপনি যে গিগটা দিবেন গিগটা দেওয়ার জন্য কি আপনার একটা নিশ দরকার না? তাহলে নিশটা হলো এই যে এটা যেটা আমরা বের করলাম, যেটা আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা প্রো। এই যে পুরো লেখাতে ক্যানভার ওই যে এসইও এমন ভাবে করছে এই শালা, এই দেখেন 279 তার কাজ। তার মানে কোন লেভেলের, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছি কিন্তু সে ক্যানভা নিয়ে ই করছে চলে আসে একমাত্র পুরো কথার জন্য। পুরো কথার জন্য চলে আসে দেখেন আই উইল ক্রিয়েট ইউর পুরো প্রফেশনাল মিডিয়া অ্যাডস, ঠিক আছে এ কিন্তু ফেসবুক অ্যাড নিয়ে কইছে তাও কিন্তু চলে আসে। এটা সম্পূর্ণ তোমার এসইও এর উপরে সম্পূর্ণ। এই পানির বোতল আছে তো ঘুমাই কেন? ঘাম ছুটে যাচ্ছে তারপর ওই ক্লাস নিচ্ছে তারপর ওরা ঘুমায়। আচ্ছা তাহলে এই হলো প্রথমে আপনারা কাজ করার সময় ফার্স্ট যে জিনিসটা শুরু করবেন। এবার আসেন আরেকটু ডিপলি ভাবে আমরা কিভাবে শিখতে পারি। আমরা চ্যাট জিপিটি মামার একটু হেল্প নিতে পারি যে এইগুলো আমার মার্ডার কিওয়ার্ড, এগুলো সার্চ রেজাল্ট এরকম আমার আরো কোন সার্চ রেজাল্টের মধ্যে তুমি টপ র্যাঙ্কিং আসেন। আমি একটু চ্যাট জিপিটি মামার কাছে চলে যাই। তুই পিছনে যা পিছনে যা পিছনে যা পিছনে যা, অজ্ঞান হয়ে যাবে পিছনে যা। ভাই আমি হলো রোবট, আমি সব পারি। আমার তুই বরফের মধ্যে রাখবি তাও পারি, ঠান্ডার গরমের মধ্যে রাখবি তাও পারি। কারণ লাইফে এভাবে নিজেরা সার্ভাইভ করে নিছি। বাপ মাসারাই ছোটবেলা বুঝছ না, সার্ভাইভ করতে করতে করে ফেলাইছি। আচ্ছা লেখলাম হ্যালো ফোকাস, তোমরা এখন বুঝে গেছো বাকিটা তোমাকে কাজ। ফোকাস মাই মাদার কিওয়ার্ড। আচ্ছা মাদার কিওয়ার্ড বলে আমি আমার যে কিওয়ার্ড গুলো তৈরি করছি না, এই কিওয়ার্ড গুলোর আমি কি করব, এই কিওয়ার্ড গুলোর আমি এই কপি করলাম, এই জায়গা চ্যাট জিপিটি রে এই নিয়ে এনে পেস্ট করে দিলাম। এই যে আমি করলাম হ্যালো ফোকাস মাই মাদার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। মাদার কিওয়ার্ড বলার পরে একটু ইন্টার দিদি এটা বললাম। এবারটা আমি তার আরেকটা কমান্ড দেব, গিভ মি দিস টাইপ 20 keyword for my Fiverr gig। তারপর আমি তারে বললাম এনটিবি মানে কি বিশেষ দ্রষ্টব্য, মাস্ট বি বাট এসেনশিয়াল। প্রম লেখা শিখতে হবে আপনাদের, ঠিক আছে সুন্দর সুন্দর প্রম লেখা শিখতে হবে। আমি কিওয়ার্ড দেখেন আমি কি লিখছি, হ্যালো ফোকাস মাই মাদার কিওয়ার্ড। আমার যে কোন কিওয়ার্ড গুলো যে আটটা আমি বের করছি সেই আটটা আমি দিয়ে দিলাম। তারপর বললাম কি তারপর বললাম গিভ মি দিস টাইপ 20 keyword ফর মাই ফাইবার গিগ। এনটিবি মানে বিশেষ দ্রষ্টব্য, মাস্ট বি কি বললাম মাস্ট বি সার্চ রেজাল্ট লো বাট এসেনশিয়াল ডিজিটাল মার্কেটিং। আবার এই দুটো আসলো এসেনশিয়াল, তাই কি আমি এই যে যখন ইন্টার দিলাম
তখন আমার কিছু কিওয়ার্ড সে দিব। এই যে দেখেন সুন্দর সুন্দর কিওয়ার্ড আমার দিয়ে দিচ্ছে। এখন আপনি এই কিওয়ার্ড গুলো কি করবেন, নিবেন একটা করে নিয়ে কোথায় সার্চ দিবেন, ওই ফাইবারে সার্চ দিবেন। দেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি পেয়ে গেছি অলমোস্ট। আমার দেখিয়ে নি কি কি আছে, ই কমার্স মার্কেটিং ম্যানেজার, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, এগুলো তো ওই রিলেটেড আসে না। মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজার, এটা তো চলে আসছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে চলে আসতেছে। যেমন এই যে ব্র্যান্ডিং, এই কথাটা ভালো লাগছে, এই যে ব্র্যান্ডিং, অবশ্যই ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট একটা। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। দেখেন আপনারা যে এনে ধুম করে দিবেন আর বসাই দিবেন, আমি সম্রাট 5-7 বছর এই লাইনে আছে, আমি বুঝবো কোনটা হলো চ্যাট জিপিটি নিয়ে আর কোনটা রিসার্চ করা। ধুম করে নিয়ে বসাই দিলি আমার মাথা থেকে ওটা বের হয়ে যাবে। কারণ এই চ্যাট জিপিটিও একটা আমার মতো মানুষই তৈরি করছে, আর আপনারা আমার স্টুডেন্ট, আমি বুঝে যাবো। ঠিক আছে, আমি এত কষ্ট করে দেখাচ্ছি আপনাদের, তার মানে আপনারা কষ্ট করেন, আজীবনের জন্য দরকার এটা। ঠিক আছে, ফাইবারে যান, যে এই জিনিসটা আমি ব্র্যান্ডিং এ নিলাম, এই জিনিসটা লিখে সার্চ দেবো। আপনি জাস্ট করতে পারেন, ধারণা নিতে পারেন। যেমন আমি ধারণা নিলাম ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, এখন এটা দিয়ে আমি কয়টা কিওয়ার্ড বের করে আপনারা দেখেন। যে ব্র্যান্ডিং এন্ড ডিজিটাল স্ট্র্যাটেজি মাত্র 3600 গিগ আইছে। আগে পড়বেন যে আসলে এর মধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিচ্ছে না অন্য সার্ভিস দিচ্ছে। আই উইল ভিজুয়াল ডিজাইন ব্র্যান্ডিং ডিজিটাল স্ট্র্যাটেজি, আই উইল ব্র্যান্ডিং এন্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা যাচ্ছে। যেমন আই উইল বি ইওর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার প্রোভাইড সার্ভিস স্ট্র্যাটেজি। হ্যাঁ, তার মানে আমরা এটা নিতে পারি। এবারটা এটারে আমি আবার কয়টা ভাগ করি একটু দেখেন। কপি করলাম, ফাইবারে গেলাম, এনে রাখলাম, পেস্ট করলাম, 3600 পাইছি, তাই তো? 3600 পাইলাম। এখন এটারে একটু আসেন ভাঙ্গে ফিরে বাড়ি। ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং, এখানে একটু ব্র্যান্ডিং এন্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে একটু মার্কেটিং ঢুকাই দিই। আমি জাস্ট একটা ধারণা নিচ্ছি, আর বাকিটা হলো আমার কাজ। 2800 নামাই দিছি, নামাইছি। একটা কিওয়ার্ড ঢুকায় কত নামাই দিছি, 800 নামাই দিছি। বুঝা গেছে বিষয়টা? এই যে কপি, এই জায়গায় গেলেন, পেস্ট করলেন, 2800 দিলেন, 2800 দিলাম। বুঝা গেছে? আসেন আবার এই জিনিসটা আরেকটু ভাঙি। ডিজিটাল মার্কেটিং এর জায়গায় সোশ্যাল মিডিয়া নিয়ে যাই। কি নিয়ে যাব? সোশ্যাল মিডিয়া, SOCIAL, সোশ্যাল মিডিয়া। শুধু স্ট্র্যাটেজিটা কেটে দিই, দেখি শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে একটু কপি করে রেখে দিই, একটু হাতে রেখে দিই, কাট করে রেখে দিই, বা এন্টার দিই। শুধু সোশ্যাল ব্র্যান্ডিং এন্ড সোশ্যাল মিডিয়া, এটা দিয়ে প্রায় 90,000, এটা পাওয়া যাচ্ছে না। তাহলে হলো সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এন্ড সোশ্যাল মিডিয়ার সাথে কি লাগাবো, স্ট্র্যাটেজিটা একটু লাগাই। দেখার জন্য আর কি কাটছিলাম, বুঝছেন? এই মনে একটু চাইছে দেখার জন্য, মনের তো আর কোনো বয়স নাই। বাহ, 7700 নামাই নিয়ে আসি। আশা মাত্রই নিবেন না ভাই, দেখবেন নিচের গিগ গুলো কি আসলে ঠিক আছে কিনা। যে আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ডিজাইন, হ্যাঁ, তার মানে ঠিক আছে। আই উইল বি হেল্প ইওর বিওর পার্সোনাল ব্র্যান্ডিং ফর এসইও, ঠিক আছে। ঠিক আছে, মানে জিনিসগুলো দেখলে বুঝবেন যে আসলে আসলে ঠিক আছে কিনা, সোশ্যাল মিডিয়া রিলেটেড কিনা। দুম করে দিল, দুম করে নিয়ে গেলেন, হবে না। তার মানে আমরা এই জিনিসটাও নিতে পারি। দেখেন আমি চ্যাট জিপিটি তখন ধারণা আনছি কয়টা কিওয়ার্ডের, একটা, ওইটা দিয়ে আমি ভাঙছি কয়টা, আরো 4টে ভাঙছি। তার মানে মানুষের ব্রেনটা না খাটালে কাজে হবে না ভাই, আপনি এসইও করতে পারবেন না। এসইও তে আপনার ফুল মাথা খাটাতে হবে। এসইও তে ফুল কি মাথা খাটাতে হবে। এখানে কনসেন্ট্রেশন বড় জিনিস। এখানে এনে পাইছিলাম 7700। ওকে, আরো একটু ভাঙ্গি আমরা, দেখি এনে আমরা আর কি কি কিওয়ার্ড দিছিল। লোকাল এসইও, এটা এসইও সার্ভিস, কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট, এটা অন্য কিছুর মধ্যে পড়ে যায়। give me more, give me more also ডিজিটাল। এই যে তুই একটা বড় মার্কা কাজ করি, অ্যাড ক্যাম্পেইনের কাজ কি আমরা করতেছি? অ্যাড ক্যাম্পেইনের জন্য তো আলাদা কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আসবে, ডিজিটাল মার্কেটিং কোনোদিন অ্যাড ক্যাম্পেইন হয়? give me more also digital marketing সার্ভিস। দেখেন ও আমার থেকে বেশি জানে না, ও দিতে পারতেছে না, সো আমার দরকার নেই, আমি বের করে ফেলাইছি সিস্টেম করে। আমি একটা কিওয়ার্ড পেয়েছি, ওটা আরো বাইর করে ফেলাইছি। এরকম আপনারা 20টা পারবেন। যেমন এই সোশ্যাল মিডিয়ার এই ব্র্যান্ডিং এর জায়গায় এবার সোশ্যাল মিডিয়াটা আগে নিয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, দেন এবার আমি একটু ঘুরাই দিই। যেমন এনি ব্র্যান্ডিংটা আগে আছে না, আমি একটু কাইটে নিই,
কাট করি শুধু সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি না সোশ্যাল মিডিয়া পেস্ট করি সোশ্যাল মিডিয়া কন্ট্রোল জেড দিতে হবে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল পেস্ট করি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এন্ড স্ট্র্যাটেজি একটু ঘুরাই দিলাম মানে আগের কথা পিছে নিয়ে আসলাম পিছের কথা আগে নিয়ে আসলাম দেখি এটা কিছু করা যায় কিনা হ্যাঁ করা গেছে বলতে সেই আগেরটাই এসি তার মানে এসিওটা ওরকম ভাবেই করা হয়েছে যে আগে পরে যাই না কেন অ্যাসেন্ডিংই থাকবে মানে এই লোকটা শিয়ানা যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে ঠিক আছে আচ্ছা তাহলে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং শুধু ব্র্যান্ডিং দিই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা দিই বারটা বাহ বোঝা গেছে মানে দেখেন এই জিনিসগুলো ফারজানা ফোন দিচ্ছে তোমার আব্বু ফোনটা ধরো ধরে বলো ইম্পর্টেন্ট টপিক পরে ফোন দে তোরা তাড়াতাড়ি একটা ইয়ে মানে আরেকটা দিয়ে দে মিট দিয়ে দে মনে হয় মিটের সময় নাই মিটের মধ্যে একটা মিট দিয়ে দে তোর আব্বু ফোন দিচ্ছে সব আব্বু তো ফোন দিচ্ছে তার মানে আমরা এই গিগটা নিতে পারি কি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং দেখেন এটা কত কমে আপনার কিওয়ার্ড এটা হইতে পারে মোবাইলটা এনে দিয়ে দাও ফারজানা তাহলে কিওয়ার্ড এবারটা কিওয়ার্ড কোনটা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং পেস্ট মাত্র কত 546 মাত্র 546 শেষ মানে এরকম ভাবে 20টা কিওয়ার্ড নেবেন ভাই যত বেশি কিওয়ার্ড নেবেন আপনার লাভ মানে আপনার সাথে কম্পিটিটর কি আছে এটা যখন আপনি দেখতে পারবেন বাকি কিওয়ার্ড গুলো আমরা কি এসি এর মধ্যে ফেলাই দেবো একটা তো আমরা ব্র্যান্ড দেন আপনি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা নিয়ে কাজ করবেন কারণ এটা 546 আরেকটা কম পাইছিলাম না এসে কম মানে একটাও পাইনি দেখছেন খুঁজলি কতক্ষণ ধরে খোঁজার পর আমি জিনিসটা পাইছি প্রথম শুরুতে আমার মাথা দিয়ে এটা বেরোয়নি ব্র্যান্ডিং কথাটা আমি চ্যাট জিপিটিতে গেছি তারপর আমার মাথায় এসে এভাবেই তো আমি খুঁজে খুঁজে বিষয়গুলো বের করছি তাই না তা ভাই দেখেন খুঁজতে হবে এখন বুঝেন পরিশ্রমের জিনিসটা কতটা উপকারী আপনি পরিশ্রম না করলে এই পর্যন্ত আসতে পারতেন না এই 900 445 আসতে পারতেন আরো আরেকটু রিসার্চ করেন দেখবেন আরো পাবেন আরো ইনোভেটিভ কিওয়ার্ড পাবেন আপনি জাস্ট আপনার খুঁজতে হবে জিনিসগুলো ঠিক আছে তাহলে এই যে কিওয়ার্ড রিসার্চটা মানে আমার যে ব্র্যান্ডিংটা নিয়ে আমি কাজ করব যেটার উপর আমার গিগটা হবে অন্তত আল্লাহর হস্তে এর পরের দিন বলেন না গিগ কি গিগ হলো আপনার সার্ভিস যেই কাজ আপনি শিখছেন প্রথমে আপনার লিড জেনারেশন শিখছেন তারপর আপনারা এখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখতেছেন সোশ্যাল মিডিয়া অলমোস্ট আপনাকে শেখা শেষ তার মানে এইগুলোকে কি বলা হয় গিগ মানে সার্ভিস যেই সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন কাকে ক্লায়েন্টকে যার জন্য একটা মার্কেট প্লেস দরকার সেই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেছে সেটাকে বলা হয় কি ফাইবার বোঝা গেছে আরো আছে মার্কেট প্লেস এরকম আচ্ছা তাহলে এই যে ধরেন আমরা কিওয়ার্ডটা বুঝলাম কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করে এটা সম্পর্কে তো আর কোনো কোশ্চেন নেই আজকে জাস্ট কিওয়ার্ডটা দেখলাম এরকম ভাবে আপনার কি করতে হবে এই ডেসক্রিপশন করতে হবে হেডলাইন তৈরি করতে হবে এখন আসেন যখন আপনি ফাইবারটা তৈরি হয়ে গেল আপনার যে ফাইবারটা প্রোফাইলে চলে আসলাম এখন এটা আপনার ফাইবার না এটা আপনার ফাইবার না এই যে ফাইবারে একটা এক্সটেনশন আছে ফাইবার কুইক ভিউ নাম নাম কি ফাইবার কুইক ভিউ আমরা যখন এই এক্সটেনশনটা একটু নামাবো ক্রোম ওয়েব স্টোরে চলে গেলাম এক্সটেনশনে যে ফাইবার কুইক ভিউ নামালাম 5VE ফাইবার এই যে ফাইবার কুইক ভিউ এই জিনিসটা যখন আপনি অ্যাড টু ক্রোম করবেন এই অ্যাড এক্সটেনশন এখন দেখবেন আপনার যতগুলো কিওয়ার্ড মানে যতগুলো ট্যাগ কিওয়ার্ড না যতগুলো ট্যাগ ইউজ করছে ট্যাগ মানে বোঝা গেছে যেমন ডিজিটাল মার্কেটিং আমার ট্যাগ তার মধ্যে কি আছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ম্যানেজমেন্ট তারপর পেজ ম্যানেজমেন্ট এগুলো সব ট্যাগ না মানে যেগুলো আমার কাজ সেগুলোকে কি বলা হয় ট্যাগ বলা হয় এটা ধরেন এটাতে কি করলাম এই যে ফাইবার কুইক ভিউটা যখন অন করবেন তখন যখন আপনি ফাইবারে চলে আসবেন যখন আপনি ফাইবারে চলে এসে যে কোনো একটা সার্ভিস সম্পর্কে লিখে সার্চ দিলেন যেমন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং সম্পর্কে সার্চ দিলাম যে কে কে এটা নিয়ে গিগে র্যাঙ্ক করছে এই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং নিয়ে যখন আমি সার্চ দিলাম এই যে এই কটা পার্সনের ছবি আইছে না এবারে দেখেন এর নিচে চলে আসবে কি অটোমেটিক চলে আসবে এবারটা ফাইবার কুইক ভিউতে যাবেন
রাজিয়া আপু কই? এটা দেওয়ার পরে একটু রিলোড দিলেন, দেখবেন একটু ওয়েট করেন, দেখবেন ফাইবার কুইক বির কাজটা কি। এই যে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের নিচে চলে আসে, দেখছেন প্রত্যেকটা কিওয়ার্ডের নিচে ফাইবার কুইক বির জন্য দেখেন এ কোন কোন ট্যাগ গুলো ইউজ করছে, সব ট্যাগ গুলো চলে আসে। এ কোন দেশের? বাংলাদেশি। দেখছেন কয়টা কাজ পাইছে? 198টা। সাইফুল স্যার ডাকে রিভিউ রিভিউ দেখেন। এই দেখেন আপনাকে কই কি দেখেন বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং এ কত ডাগানো দেখেন। এনি প্রথম সারির মধ্যে 5টার মধ্যে দুইটা হলো বাংলাদেশি। এই যে সবগুলো দেখবেন বাংলাদেশি পাবেন, আর নাহলে 10টা। বাংলাদেশি। এই যে আর সর্ব উপরে ফাইবারের যেই মেইন ট্যাগ গুলো ইউজ করা হয়েছে না, সর্বমেইন যে ট্যাগ গুলো ইউজ করা হয়েছে না, যতগুলো কিওয়ার্ডে মানে যতগুলো অ্যাকাউন্ট সার্ভিসের মধ্যে এনি, যেমন এই যে এই লোক এর মধ্যে টপ ফোকাস যে কিওয়ার্ড গুলো, যেমন সোশ্যাল মিডিয়া কিট 17 বার ইউজ করেছে। ব্র্যান্ডিং কিট, দেখেন আমি একটা নতুন নাম পেয়ে গেছি, ব্র্যান্ডিং কিট। এখন আমি কি সার্চ দেবো আবার কি, আই উইল বি ইওর ব্র্যান্ডিং কিট, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং কিট। দেখছেন খুঁজলি যে কি কি পাওয়া যাবে, আপনারা নিজেরাই খুঁজবেন একটু মাথা ঠান্ডা করে, সারা রাত বসে বসে ভিডিওটা দেখবেন আর সুন্দর করে কাজ করবেন। এটা করলে সামনে আপনাকে এসইও ক্লাস দেখবেন অর্ধেক % হালকা হয়ে গেছে। আর যখন আমি গুগলের ক্লাস করাবো তখন আপনার এসইও কোনো কিছু মনেই হবে না। আমি শুরু করছিলাম প্রথমে এসইও, পরে আমার কাছে গুগল কোনো পানির মতো, কিন্তু গুগল হলো সবচেয়ে কঠিন, কিন্তু পানির মতো লাগে গুগল, কোশ্চেন করার টাইম এটা না। তাহলে হলো দেখবেন দেখেন অনেকে বলে এই যে ডিজাইন ব্যানার নামের একটা অপশন দেখা যায়, এই গিগটা এখানে র্যাঙ্ক করছে কেন? ও এমন এসইও করছে, ও গ্রাফিক্স এর বাট এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ঢুকে গেছে। এটা হলো এসইও এর ফল, ঠিক আছে? গ্রাফিক্স এর ব্যানার ডিজাইন চলে আসছে, যেহেতু ব্র্যান্ডিং এর কথা আছে তাই কিন্তু চলে আসছে এর ভিতরে। তারপর হলো দেখো ফুটবল, ফুটবল তো অবশ্যই ওই ফুটবলের জার্সি টার্সি বানায় হলো কারা? গ্রাফিক্স। আবার কি এটা মার্কেটিং এর মধ্যেও থাকতে পারে, ওই যে প্রমোট করার জন্য ফুটবলে ক্লাব প্রমোট করতেছে, থাকতে পারে না? এই জন্য তোমার এসইওটা সর্বব্যাস মিলাই মিলতে হবে, যে তুমি আমারে জেনেই খোঁজো না কেন আমার গিগ তোমার সামনেই যাবে, ঠিক আছে? তাহলে এটা গেলাম। আপনারা এরপরে করবেন কি, এতক্ষণ রিসার্চ করার পরে এই কুইক ভিউ আমি যেই টাইমে নামাইছি আপনারা এই টাইমে কুইক ভিউটা নামাবেন। নামানোর পরে আবার একটা ফর্ম ওপেন করবেন, সেটা হলো একটা গুগল শিট, গুগল ডক, ওটা ডক ফাইল অন করবেন, সেম হলো রিসার্চ পেপারের জন্য তৈরি করবেন। এই ডকটা অন করলেন, ঢুকতেছি আমি, এটা ঢুকতেছি। এই জায়গা আনটাইটেল ডকুমেন্টে এখানে দিবেন হলো কি ফাইবার রিসার্চ, ঠিক আছে? এটা রাখলেন। এখন হলো কি ফাইবার কুইক ভিউতে যখন আপনি গেলেন, রিসার্চ পেপার তো এই যে কুইক ভিউটা যখন আপনি নামালেন তখন লিঙ্কটা এই মিটের ভিতরেই দিয়ে দেন, এই মিটের চ্যাটেই দিয়ে দেন, এই মিটের এই চ্যাটেই দিয়ে দেন, কমেন্টে দিয়ে দেন। পুরনটা কেটে দিই। কিরে ভাই, এটা কার হোস্ট? কে জয়েন করে না কেন আমার?
এই জিনিস কি বলে দিতে হয় যে মিটের লিংক দিছে যে সে জয়েন করবে? চ্যাটে যেই দিক লিংকটা ক্রিয়েট করছে কে? তুমি তো অ্যাকসেপ্ট করবে। অফ হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন এই যে ফাইবার কুইক বি লিখে সার্চ দেওয়ার পরে যে জিনিসগুলো আসছে না, এই যে যে জিনিসগুলো আসছে এই জিনিসগুলো আপনারা কি করবেন, এই যে এই রিসার্চ পেপারের মধ্যে এখানে লিখবেন হলো ট্যাগ, এখানে লিখলেন কি অল ট্যাগ। অল ট্যাগ কি আপনি সবগুলোরটা নেবেন? যেটা আপনার নিশ ওইটা লিখে সার্চ দেওয়ার পরে যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো নেবেন, কোনটা? অল ট্যাগ। অল ট্যাগের মধ্যে এই যে অল ট্যাগ নেওয়ার পরে এই যেটা চার্জে বসাও তো, তোমার এই কম্পিউটার তো অনেক কম চার্জ থাকে। ওই 1 ঘন্টাও কাজ করতেছি না, চার্জ শেষ। ফুল চার্জ নিয়ে বসছি। এটা না কই এটা না বুঝছে? আচ্ছা দেখেন সবাই জায়গায় দাও, চুপ 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 চুপ। আচ্ছা আর অল্প একটু সময় দেন আমারে। তারপর দেখেন আপনার আপনি যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিয়েছেন যেমন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, এটা লিখে সার্চ দেওয়াতে তো আপনার সামনে যে যেতে ভাই বোনেরা প্লিজ আপনার অনেকগুলো কিওয়ার্ড হওয়ার পরে এখন তো আপনি মাথায় রাখলেন যে এতগুলো কিওয়ার্ড দেখার পরে যে মেইন কিওয়ার্ড কোনটা হবে। তো ধরেন আমার মেইন কিওয়ার্ড যেহেতু সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এ অনেক কম, আমি এটা নিলাম। এখন এই লেখাটা লিখে যখন আপনি আবার কি করলেন ফাইবারে সার্চ দিলেন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং লেখার পরে এই অবস্থায় যেই ট্যাগগুলো আসবে ওই ট্যাগগুলো কপি করবে। বোঝা গেছে? এই অবস্থায় যেই যেমন এই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং লিখে আমি যখন সার্চ দিলাম, যেহেতু আমার মেইন ব্র্যান্ড এটা লিখে দেখে যারা যারা আরো আগে পরে যারা র্যাঙ্ক করছে তাদের ট্যাগগুলো আমার নিতে হবে, নিয়ে আমি আরো কি এসইও করব। তাই ঠিক আছে আমি এটা লিখে যখন সার্চ দিলাম এই যে ফাইবার কুইক ভিউতে আসতেছে, দেখছেন এই যে আসতেছে। তাহলে আপনার ওই রিসার্চ পেপারটার মধ্যে লিখবেন হলো অল ট্যাগ। এই যে অল ট্যাগ লিখে এই জায়গায় যে কিওয়ার্ডগুলো আসবে সবগুলো কপি করে নিয়ে ওখানে বসাবেন। বসায় পাশে যে সংখ্যাটা দেওয়া আছে না, এই যে পাশে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাগুলো উঠিয়ে ফেলাবেন। জাস্ট এটা নিয়ে এই কপি করলেন, এখানে পেস্ট করলেন, এই পেস্ট করলেন, এই সবগুলো আসলো না, এগুলো একটা সিস্টেম করে একবারে প্রথমে কি কালারটা উঠিয়ে দিবেন, নান করে দিবেন, আর টেক্সট কালার হলো কালো করে দিলেন। ঠিক আছে? তারপরে এই পাশে প্রত্যেকটা যে ব্র্যান্ড কিট সোশ্যাল মিডিয়ায় 17 আছে এগুলো সব উঠাই দিবেন, কারণ এসইও করতে গেলে এত ঝামেলা হবে। একটা নিচে একটা নিয়ে আসবেন, প্রত্যেকটা নিচে প্রত্যেকটা নিয়ে আসবেন। ঠিক আছে? এই যে ব্র্যান্ড কিট এটা নিচে নিয়ে আসবেন, এই প্রত্যেকটা নিচে নিয়ে আসবেন। এরকম নিয়ে আসবেন। ওই যে আমি একটু সময় যেহেতু রেকর্ডিং হচ্ছে সময়ের জন্য আমি পারলাম না, এরকম রাখলেন। এই হলো অল ট্যাগ। এবার আসবেন মোস্ট পপুলার ট্যাগ নামের একটা অপশন রাখবেন, পপুলার ট্যাগ নামের একটা অপশন রাখলেন। সেটার নিচে যায় আবার কি করলেন, পপুলার ট্যাগ কোনগুলো বলেন তো? এই যে যে প্রত্যেকটা কিওয়ার্ডের নিচে 5টা করে কিওয়ার্ড আইছে না, এগুলো আপনার সব পপুলার। এর মধ্যে দিয়ে দেখবেন সেম লেভেলের
যেমন এটার মধ্যে আই উইল ডিজাইন নিউ লোগো আসতেছে, ব্র্যান্ড কিট আসতেছে, বা আই উইল ডিজাইন লোগো সোশ্যাল মিডিয়া কিট ব্র্যান্ডিং, আই উইল ডিজাইন। মেন কথা হলো এটা কিন্তু পুরো ডিজাইন সেক্টরের মধ্যে চলে আসছে ব্র্যান্ডিংটা, তাই না? আপনার কিওয়ার্ড তাহলে মানে আপনার তো ডিজাইন সেক্টরের মধ্যে না, আপনার তো ব্র্যান্ডিং চলে যাবে হলো প্রমোট করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কিওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আপনি কিওয়ার্ড নেবেন এখান থেকে, কম আছে কয়টা, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আরেকটা কম আছে কোনটা, আর কম আছে, তাহলে আপনি নেবেন এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা এই যে এটা কপি করবেন, কিওয়ার্ড নেবেন এটা, কারণ এটা হলো এই যে দেখেন এই যে ট্যাগগুলো আসতেছে এরটাও কিন্তু এই যে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে পড়তেছে না, এটা ব্র্যান্ডিং এ চলে যাচ্ছে, মানে কি ডিজাইনে চলে যাচ্ছে, ডিজাইন গ্রাফিক্স এর মধ্যে পড়ে বা ক্যানভার মধ্যেও চলে যাচ্ছে। আমি তো ক্যানভার গিয়ে দিচ্ছি না। তাহলে আমি ধরেন এই ব্র্যান্ডিং রাখতে পারবো অন্য কথার মধ্যে, পেস্ট দিলাম, এক্সপার্ট লিখে সার্চ দিলাম। এখন আপনার যে কিওয়ার্ড গুলো আসবে টপ, সেইগুলো নেবেন, এগুলো কেটে দেবেন। এগুলো কেটে দেন, কারণ এগুলো আমার হচ্ছে না। এই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিচ্ছি, আর যেগুলো আছে এইগুলোই আমার কি মেইন কিওয়ার্ড, এটা না, এই যে এটা আসতেছে। আসুক আসুক, সময় নেই। এই যাইছে দেখছেন, এইবারটা যায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, এইগুলো যায়, দেখলেই বুঝবেন, ঠিক আছে? এই যে সোশ্যাল গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, এই জিনিসগুলো যায়, এই জিনিসগুলো সব নিলেন আপনি, কপি করলেন, এই জায়গায় রাখলেন, অল ট্যাগের মধ্যে রাখলেন, এগুলো সুন্দর করে কিন্তু আপনারা সাজায় রাখবেন, ঠিক আছে? ওই যে পাশের এই যে প্রথমে এটারে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটার এইটা উঠাই দিয়ে নান করে দিবেন, এটারে দেখবেন কি কালা। তারপরে এই যে প্রত্যেকটা নিচে কি করবেন, ইন্টার দিবেন, এটা নিচে ইন্টার দিবেন, এটা নিচে ইন্টার দিবেন, এই ইন্টার দিয়ে ওই যে ইগুলো উঠাই দিবেন, পাশের যে ব্যারিকেড গুলো আছে এটা উঠে দিবেন। এবারটা পপুলার ট্যাগের থেকে কোন ট্যাগ গুলো নিয়ে আসবেন, এই যে প্রত্যেকটা নিচে যে পাঁচটা করে আসবে না, এই জায়গাতে দেখবেন এই প্রত্যেকে কিন্তু যেই পাঁচটা ইউজ করছে ঘুরে ফিরে কিন্তু ওই পাঁচটাই, একটা দুইটা নতুন আসতে পারে। এই জন্য এই প্রথম পেজে যে কয়টা ট্যাগ ইউজ হয়েছে, যেমন এল এক্সেল পার্সোনাল ব্র্যান্ড, মার্কেটিং কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এরকম দেখে দেখে মেইন পাঁচটা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন গিগের মধ্যে। সেই মোস্ট পাঁচটা ট্যাগ আপনি কোথায় রাখবেন, এই পপুলার ট্যাগের মধ্যে, পপুলার ট্যাগের মধ্যে, ঠিক আছে? এই মেইন ট্যাগ বা পপুলার ট্যাগ বা মেইন ট্যাগ, এটা আপনার মেইন ট্যাগ। আচ্ছা, এই জায়গায় কোন পাঁচটা রাখবেন, এই যে যে জিনিসগুলো আপনি পাচ্ছেন রিসার্চ করে করে, এই যে পেপার ক্লিক, গ্লোবাল কি অ্যাডওয়ার্ডস, এটা কেন এই জায়গায় আসলে আমি নিজেও জানি না, আসার কথা এই জায়গা। আই উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে বিভিন্ন কিছু, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, নেটের জন্য আসতেছে না হয়তো, পার্সোনাল ব্র্যান্ড, এরকম দেখবেন প্রত্যেকটা নিচে পাঁচটা করে ট্যাগ শো করতেছে, প্রত্যেকটা গিগের নিচে পাঁচটা করে শো করবে। সেখান থেকে এই পেজের মধ্যে বাড়তি যেটা আছে, দেন পার্সোনাল ব্র্যান্ড সবাই ইউজ করছে, বাড়তি কোনটা আছে, এরকম পাঁচটা ট্যাগ আপনি নেবেন, ঠিক আছে? পার্সোনাল ব্র্যান্ড তো নিবেনই, এই প্রথম পাঁচটা ধরেন আপনি এই লোকে যে পাঁচটা ইউজ করছে এই পাঁচটাই আপনি প্রথমে নিবেন, এই পাঁচটা নিবেন, তারপরের জন এটা চেক করবেন যে তারপরের জন কি দিছে। এই যে নিলেন না পাঁচটা ট্যাগ, পার্সোনাল ব্র্যান্ডিং, কনসাল্টিং, মার্কেটিং, এই যে এই কটা নিছে সে, আহ, এই যে এই কটা নিছে না সে, এরকম প্রত্যেক, এবার বাকিগুলো দেখবেন যে বাকিগুলো আবার কি নিছে, এসইও ক্লার্ক, মানে এর যে এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা আমরা রাখতে পারি, কারণ এটা তো আসবেই মাসবি। তারপর নিলেন এটা, ডিজিটাল মার্কেটিংটা নিলেন, এরকম পাঁচটা, যেই পাঁচটা আপনি মনে রাখবেন, এই পাঁচটা কিন্তু আপনার গিগের ভিতরে আপনি দিবেন। সো ইম্পর্টেন্ট পাঁচটা নিবেন, এই পাঁচটাই কিন্তু আপনার গিগের মধ্যে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এই করলেন। তাহলে প্রথম হলো আপনাকে কাজ থাকবে, যে জিনিসটা আমাদের ফার্স্ট গিগ হবে কিসের উপরে, জেডের উপরেই দেন। লিড জেনারেশন উপরে দিলে আপনার নিচ থাকবে কি লিড জেনারেশন। লিড জেনারেশন লিখে এরকম 20টা কিওয়ার্ড তৈরি করবেন। তৈরি করে ওটার মধ্যে থেকে আপনি কোনটা বেস্ট মার্কেটিং এ উঠতে পারবেন, রিসার্চ করে সার্চ রেজাল্ট কি এটা দেখবেন। তারপর কি একটা নতুন পেপার নেবেন, 20টা ট্যাগ, কিন্তু মাস্ট বি 20টা ট্যাগ, মাস্ট বি 20টা কিওয়ার্ড, কিন্তু 20টা নেবেন মোস্ট। সেখান থেকে একটা হবে আপনার কিওয়ার্ড আর বাকি 19টা হবে আপনার এসইও। দেন আমার কিওয়ার্ড হলো কোনটা, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা দিয়ে আমি গিগ দেবো, আর বাকি 19টা দিয়ে আমি কি করব, এসইও করব। যেন ওই 19টা লিখে সার্চ দিলে আমার গিগ সামনে আসে, কিন্তু আমার সামনে শো করতে হবে কোনটা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কারণ এটা তো মেইন হেডলাইনে শো করবে, মানে এটা দেখাবে। তো এরকম 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এরকম ট্যাগ গুলো বের করবেন। এই জিনিসগুলো হইলে তারপর আমরা আরেকটা মানে রিসার্চ পেপার আরেকটা পার্ট আছে, ডেসক্রিপশন লেখা, তারপর হলো তোমার হলো টাকা পয়সার হিসাব নিকাশ, এই জিনিসগুলো হলো আরেকটা পার্টে আমরা বুঝে যাবো, ঠিক আছে। আর এর উপরে আপনাকে প্রত্যেকটা গিগের জন্য 3টে পিকচার বানাতে হবে। কয়টা পিকচার? তিনটা। এই দেখেন ফাইবারে আপনার যতগুলো গিগ দেখবেন, এই দেখেন এও কিন্তু একটা দুটো বা তিনটে পিকচার ইউজ করছে, দেখেন একটু ঢোকেন প্রত্যেকটা গিগে ঢুকবেন, এই একটা ইউজ করছে, নিচে দেখবেন আরো দুই একটা ইউজ করছে হয়তো, বা এই একটা দিয়ে র্যাঙ্ক করছে। আপনারা 3টে করে পিকচার বানাবেন। আর সবচেয়ে ফাইবারে সবচেয়ে ভালো হয় যদি ভিডিও আকারে গিগ দিতে পারেন, যেমন এই লোকটা ভিডিও আকারে দিচ্ছে, দেখছেন, দেখা গেছে এরকম ভিডিও আকারে, আর নিজস্ব ভয়েস সামনে দাঁড়ায়, হ্যালো আই এম আতিকুর রহমান সম্রাট, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, নাও আই এম প্রমোট মাই গিগ for digital market for lead generation, so I will provide কি এজেন্সি সার্ভিস, রিয়েল এস্টেট সার্ভিস, ডক্টর এজেন্সি, তারপর এরকম আমি একটা স্ক্রিপ্ট লিখে সামনে রেখে এরকম সুন্দর একটা ভিডিও করব, সবচেয়ে রিলেটেবল এবং সহজে, খুব সহজে র্যাঙ্ক করার জন্য। সহজে ভিডিও মাত্র 1 মিনিটের, 1 মিনিটও না, 56 সেকেন্ড 50 সেকেন্ডও নিয়ে এনাফ, এনাফ এরকম একটা ভিডিও। আর যদি ওরকম ভিডিও না পারো, তাহলে এই যে তোমরা এই যে ভিডিও বানানো শিখেছি না ই দিয়ে ক্যানভা দিয়ে, এরকম সার্ভিসের উপরে একটা ভিডিও বানাবা 35 থেকে 40 সেকেন্ডের সার্ভিস, যেমন এই যে লোকটা সার্ভিস নিয়ে একটা গিগ বানিয়েছে, দেখছো, এই যে কি কি সার্ভিস, আই উইল ডু এসইও অন সোশ্যাল মিডিয়া, এই যে এরকম একটা সার্ভিস বানাবা। সার্ভিস বানানোর জন্য ক্যানভা থেকে কিভাবে রিসার্চ করবে এটার ভিডিও দেওয়া আছে, আপনারা যেহেতু অলমোস্ট ভিডিও তৈরি করছেন। স্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে হয়, এই যে ক্যানভার একটা ভিডিও তোমরা সবাই তৈরি করতেছো না, ওই যে আপেল টাপেল, ওটা তো স্ক্রিপ্ট কিভাবে দিতে হয় এটা বলা আছে, ফোরাম কিভাবে দিতে হয়, যা আমি দেখাই দিই ভাই, মুখে না বলে দেখাই দিই। চ্যাট জিপিটি তে বলবেন, হ্যালো হ্যালো আই অ্যাম ফারজানা আক্তার, recently I promote my gig on Fiverr. So so I want to make a video gig about lead generation. So you can give me a attractive attractive script, script about my gig video it's I create on Canva. বুঝা গেছে? হ্যালো আমি ফারজানা আক্তার, রিসেন্টলি আই প্রমোট মাই গিগ অন ফাইবার, আমি আমার আই ওয়ান্ট হবে I want to আমি চাচ্ছি প্রমোট মাই গিগ অন I want to promote on Fiverr, so I want to make a video gig about lead generation, you can give me attractive script about my gig video, so it's I create on Canva. এটা আমি ক্রিয়েট করতে চাই কি থেকে, কেন? তো এই যে দেখেন এটা যখন ক্রিয়েট করবেন সুন্দর করে কোন সিনারি আসবে, ওপেনিং সিনারি কি আসবে, ক্লোজিং সিনারি কি আসবে, কি কি সার্ভিস থাকবে, সুন্দর করে আপনাকে বলে দেবে। এর উপরে আপনি তার 40 সেকেন্ডের ভিডিও বানাবেন। এই হলো ভিডিও গেল, আর 3টে পিকচার বানাবেন কিসের উপরে,
আচ্ছা এই জায়গায় দেখেন আপনি বলতেছেন না, দেখেন গিভ মি এ পিকচার অ্যাবাউট লিড GENER generation gig on Fiverr। কারণ ফাইবারের তো আলাদা, এই দেখেন আপনার একটা পিকচার বানাইও দিয়েছে, মানে প্রম দিতে পারলে এআই ব্যবহার করার কোনো ব্যাপারই না। এই যে দেখেন লিড জেনারেশনের গিগ কেমন হয়, এ বলে দিচ্ছে, পিকচার দিল না। এই যে দেখেন এ বলছে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড চুজ এ মিন, কারণ কি এটা মানে ফ্রি, তার কারণে বা অন্য কিছু দিয়ে বানানো যায়। আপনি জিমিনি এআই দিয়ে বানান, এই জিমিনি এআই যেটা আছে ফাইবারের, মানে ডাইরেক্ট গুগলের, গিভ মি এ লিড GENERATI জেনারেশন গিগ মাই ফাইবার, দেখি দেয় কিনা, দেওয়ার তো কথা। বাট এই যে এই জায়গা যেটা দেবে এইটা কিন্তু আপনারা আবার ডাইরেক্ট ব্যবহার করেন না, এটা দেখে ধারণা নেবেন। আর ফাইবারে তো হাজার হাজার দিয়াই আছে, লিড জেনারেশন লিখে সার্চ দিলে কত গিগ আসবে ওখান থেকে আপনাকে তো ক্যানভা ডিজাইনের দিনই তো আমি প্রথমে লিড জেনারেশন গিগই বানানো শিখেছি, তাই না? এই যে দেখেন লিড জেনারেশনে কি কিরকম গিগ হইতে পারে, এ দিতে পারিনি, সুন্দর করে দিতে পারিনি, দেখেন গিগ একটা বানাই দিচ্ছে। নো ইনক্লুড, নো INCLU include my service VI service and it's only use Fiverr সাইজ 1280 769। দেখি এই যে এরকম দিচ্ছে, বাট এরকম এখনো সে দিতে পারিনি। আপনার ক্যানভাই গেলি সুন্দর করে বা ফাইবারে গেলি, এখানে যা যদি লেখেন লিড জেনারেশন, কি লেখেন, লিড GENERATION লিড জেনারেশন লিখে সার্চ দেন, এই যে হাজার হাজার গিগ চলে আসছে। দেখেন লিড জেনারেশন লেখছেন 3300 গিগ আইছে। এখন আপনি এটাতে কিভাবে কিভাবে লেখে কমায় আনতে হবে, ইয়েলো আনবেন না ইয়েল আনবেন, কমাতে হবে, ঠিক আছে? এই যে দেখেন স্যার লিড জেনারেশন গিগের মধ্যে কি থাকবে, বিটিভি লিড জেনারেশন প্রসপেক্টিভ ইমেল লিস্ট, এরকম একটা এরকম তিনটে পিকচার বানাবে, একটা ছবি দিয়ে একটা লিস্ট আকারে বিভিন্ন ভাবে তিনটে পিকচার। দেখেন অনেকে দুই তিনটে করে পিকচার ইউজ করছে, দেখলেই বুঝবেন। যেমন এই লোকটা দেখেন অ্যারোতে প্রথমে এরকম দিছে, সেকেন্ড গিগে হলো ওই যে লিস্ট বের করছিল, মনে আছে আপনাদের দিয়ে বের করেছিলাম, এই যে এরকম একটাই দিছে, তারপরে এরকম দিছে, মানে আপনাদের ভিতরে সবকিছুই আছে ডকুমেন্ট, মানে আমার ধরার মতো কোনো জায়গা আমি আপনাদের জন্য রাখিনি। এখন বাকিটা আপনাকে কাজ, আর আজকে যে সুন্দর করে বুঝাই দিছি এরপরে আর লাগে না, ঠিক আছে? তো এরকম করে ভাইডি আমি চাচ্ছি আপনাকে গিগটা দু একদিনের মধ্যে দিয়ে দেবো। আপনারা আজকে রাত্রে বসে বসে এরকম গিগটা রিসার্চ করেন, পিকচার বানান। পিকচার বানাতে হলে দেখার দরকার হলো ওই ভিডিও দিয়ে আছে, ভিডিও দেখেন সুন্দর করে, ক্যানভা ভিডিও কিভাবে করবেন দেখেন, দেখে এরকম তিনটে পিকচার মাস্ট বি, তিনটে পিকচার একটা ভিডিও। কি কি? তিনটে পিকচার একটা ভিডিও, আবার বলতেছি তিনটে পিকচার রেকর্ডিং পর্যন্ত আছে, তিনটে পিকচার একটা ভিডিও, তিনটে পিকচার একটা ভিডিও, ভিডিওটা 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে। ওই যে স্ক্রিপ্ট কিভাবে নেবেন এটাও তো আমি দেখাই দিছি, তাই না? এই যে এরকম ভাবে স্ক্রিপ্ট দিয়ে দিছে, যে আপনারে সুন্দর করে পাঁচটা, এই যে স্ক্রিনে বলবে লিড জেনারেশন সম্পর্কে কি বলতেছে, ব্রাইট এঙ্গেজিং মিউজিক প্লেইং, একটা মিউজিক প্লে হবে, টেক্সট অন স্ক্রিন, স্ক্রিনে কি লেখা আসবে, লুকিং ফর লিড জেনারেশন মোর লিডস ফর ইওর বিজনেস, কত সুন্দর লেখা আসতেছে। তারপর ভয়েস ওভারে কি বলবে, এই কথাটা বলবে, আর ইউ স্ট্রাগল টু ফাইন্ড কোয়ালিটি লিডস, এটা নিজে দিবেন ভয়েস, সমস্যা নেই তো। তারপর বিজনেস, ইউ আর নট অ্যালোন বাট ইউ ডোন্ট ওয়ারি আই অ্যাম হেয়ার টু হেল্প, কত সুন্দর কথা, তুমি একা না, তুমি যে লিড জেনারেশনে লিড খুঁজতেছো তুমি একা না, আমি কি তোমার সাথে আছি। পরে সেকেন্ড ইসে কি আসবে, ল্যাপটপ, সেকেন্ড ইসে কি আসবে, আই এম ফারজানা আক্তার, আই ডেডিকেটেড রিজনাল মার্কেট, এখন তো আপনার ছবি আপনি প্রোভাইড করলেন। মানে এই ফোরামটা যত সুন্দর করে দিতে পারবেন আপনারা, হ্যাঁ এই ফোরামটা যত, এই ফোরামটা একটু দেখে নিন, দেখেন এই ফোরামটা দিয়াতে
কত সুন্দর করে মানে প্রথম স্টেজে কি আসবে, সেকেন্ড স্টেজে কি আসবে, সুন্দর করে কিন্তু বলে দিচ্ছে যে আই এম ফারজানা আক্তার ইউ লিড এক্সপার্ট, তোমার লিড জেনারেশন এক্সপার্ট। কারণ যখন আপনি এটা ক্যানভাতে বলতেছেন, সাথে কি আপনার পিকচার আসতেছে, তারপর ভয়েসে কি বলতেছেন, হ্যাঁ আই এম ফারজানা আক্তার ডেডিকেটেড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল and specialist in creating custom lead generation strategy। আচ্ছা 3 নম্বর সিনে কি আসতেছে, generate more leads to proven method। ভয়েসে কি আসতেছে, with my expertise I will help my high quality lead। কত সুন্দর করে আপনার 40 সেকেন্ডে এই বানায় দিচ্ছে, আপনার নিজেরও করা লাগবে। তো ভাই এটা দেখে একটা ভিডিও মেক করবেন 40 সেকেন্ডের, 3টা পিকচার মেক করবেন, ঠিক আছে? আর যেভাবে আমি গিগটা রিসার্চ করে দেখেছি সুন্দর করে, এইভাবে গিগটা রিসার্চ করবেন। ক্লিয়ার? এরপরের সেকেন্ড পার্টে আমরা এইটুক রিসার্চ হলে ডেসক্রিপশন একদিনে রিসার্চ করে শেষ করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে দেখেন আমি যে 8 ঘন্টা কইছিলাম, 8 ঘন্টা কি লাগে রিসার্চ করতে? লাগে, যদি আপনি অত ডিপলি করেন। বুঝা গেছে? থ্যাংক ইউ। আমি রাইট